গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে কেন যে ঘনালো। যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে কেন যে ঘনালো। কুড়ি ওঠে জেগে ফুল হয়ে কেন সে ফোটে না। পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে আকাশেতে চাঁদ কেন ওঠে না। সাগরের বুকে যদি মিশে যায় সব নদী, মরুপথে কেন সে হারালো। জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে কেন যে ঘনালো। বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেভে। ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে। যত সুর যত গান কেন হলো অবসান, সব খেলা কেন থেমে গেল। বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়, বেলা না ফুরাতে হায় দিন কেন চলে
ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল? গোধূলির সব রং কেন মুছে গেল? আকাশে বুকে কেন যে ঘনালো? সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয়টাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে
আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো,
আমি তোমায় ভালোবেসে যাব, আমি তোমায় ভালোবেসে যাব। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাটা, তোমারই পথে যাব থাক যত কাটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা, তোমারই পথে যাব
হাত যত কাটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে।
ব্লগ চ্যানেলের পক্ষ থেকে। তো আমি মাঠে, তোমার দিদিভাই, আমি মাঠে অনেক কাজ করি, ধান লাগানো থেকে শুরু করে ধান লেরানো থেকে শুরু করে মানে মাঠের কাজ করতে আমাদের দিন কেটে যায়। এটা আমাদের বাস্তব জীবন বন্ধুরা। তো এভাবে আমাদের দিন কাটছে, আর বেশিরভাগ দিনটাই আমরা মাঠে কাটাই। ভিডিও করার সময় অতটা পাই নাই, তাও যতটা সম্ভব ভিডিও করার চেষ্টা করছি। ভিডিও না করলে চলে কী করে? তো ভিডিও আমাদের খুব আগ্রহ ভিডিও করার, ভিডিও করি, ভিডিও ভালো লাগে ভিডিও বানাতে ইউটিউবে। তো যে সকল বন্ধু আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছে তাদেরকে আরও একবার বলছি আমার বুক ভরা শুভেচ্ছা, প্রীতি, বুক ভরা আন্তরিক থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার কিছু পারিবারিক সমস্যা আছে, তো সেই সমস্যাগুলো মানে অর্থের দিক থেকে খুবই কী বলবো, মানে নুন আনতে পান্তা পড়ে এমন অবস্থা আমাদের। তো সেভাবে কাজ করে চলেছি। তো ইউটিউব আমাদের মানে ভিডিও বানাতে খুব ভালো লাগে আর কি, আমার দিদি ভাইয়ের, আমারও। তো ইউটিউব আমাদের বলতে গেলে ইউটিউবে আমাদের জীবন। ইউটিউব খুব ভালোবাসি, ইউটিউবে ভিডিও বানাতে, আপলোড দিতে, প্রতিনিয়ত আমরা ভিডিও দিয়ে যাচ্ছি। তো এই ব্লগ ভিডিওর মধ্যে এই গানগুলো আমরা দিয়ে থাকি, নিত্য নতুন ফুটেজ। আজকে যেমন আমার এই ভিডিওতে রয়েছে একটা হাট, মানে হাটের শুটিং করেছি, হাট, সেই হাটটাকে পুরো দেখিয়েছি এই ভিডিওর মধ্যে দিয়ে, এবং কিছু দুঃখের গান এই ভিডিওর মধ্যে আছে, পুরোটাই দুঃখের গান দিয়ে সাজানো। তো আর পারিবারিক সমস্যা অনেক কিছু আছে, কিন্তু সেগুলো বললে তো আর হবে না। তো এইভাবেই আমাদের দিন চলো। আর যদি কোনো বন্ধু আমাদের এই ভিডিও দেখতে চাও, তো মানে স্ক্রিন রেকর্ডের মধ্যে দিয়ে সব কিছু দেওয়া আছে। তো বন্ধুরা তোমরা কমেন্ট করবে, কমেন্ট কেন করছো না? কমেন্ট করলে আমারও উৎসাহ বাড়ে ভিডিও বানাতে, যে হ্যাঁ এই সকল। তো কোনো ভিডিওতেই বন্ধুরা দেখছি কোনো কমেন্ট করে না, কমেন্ট করো প্লিজ। তো আপনারাকে বলছি আমাদের ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে কমেন্ট করো, আমি সর্বদাই আপনাদের পাশে আছি এবং পাশে থাকবো। তো এইটুকু আশা রেখেই আমি বলতে চাইছি যে আপনারা আমাদের পাশে থাকুন। চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করবেন, লাইক করবেন। তো চলো, স্ক্রিন রেকর্ডের মধ্যে সব কিছু ভিডিও শেষে লাস্টে সব কিছু দেওয়া আছে স্ক্রিন রেকর্ড, তো দেখতে। তো আমি কোন অ্যাপস দিয়ে ভিডিওটা এডিটিং করি, সে সকল কীভাবে থাম্বনেল দিয়েছি, কীভাবে টাইটেল লিখেছি, সব কিছু ভিডিও শেষে স্ক্রিন রেকর্ডের মধ্য দিয়ে সব দেওয়া আছে। তো আমি মূলত ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিওটা এডিটিং করি। ইনশর্ট অ্যাপ দিয়ে খুব সহজেই থাম্বনেল, টাইটেল, টেক্সট, কীভাবে স্টিকার, কীভাবে ইমোজি, সব কিছু মানে ওই ইয়ের মধ্যে ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিওটা এডিটিং করেছি। যদি কেউ বানাতে চাও তো আমার কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখবেন। আর মানে আমাদের বড় ভিডিওগুলো প্লিজ আপনারা সবাই দেখবেন, এইটুকুই আপনাদের কাছে অনুরোধ। এই সময়টা আমাদের বড় ভিডিওগুলো আপনাদের দেখার খুব প্রয়োজন। আমাদের এই সময়টা আর খুলে বলছি না, মানে এখন আমাদের খুব বড় ভিডিওগুলো দেখলে আমাদের, আপনারা খুব করজোরে নমস্কার, বড় ভিডিওগুলো প্লিজ আপনারা দেখুন। আর অনেক কষ্ট করে, অনেক মেহনত করে আপনাদের দিদিভাই ভিডিও বানাই, শ্যুট করে এক এক দিনে মাঠের কাজ, সারাদিনটা মাঠের কাজ করে আসি, ধান লাগানো আর কি, সকাল থেকে সন্ধে প্রায় হয়ে যায়। তারপরে যতটুকু 1-1.5 ঘন্টা আসি করে আবার রান্না টান্না করে দিদি ভাই, তারপরে আমিও একটু সহযোগিতা করে দিই, জল আনা থেকে শুরু করে সব কিছু। তারপরে খাওয়া দাওয়া করে আধ ঘন্টা 1 ঘন্টা যার সময় করে, সেই সময়ের মধ্যে আরও আমাদের বাড়ি থেকে অনেক দূর যেতে হয় বন্ধুরা ভিডিও বানাতে, মানে 5-7 কিলোমিটার মোটর সাইকেল করে যেতে হয়, তারপর তবে যে ভিডিওটা বানাতে পারে, শ্যুট করতে পারে। তো 3-4টা পর্যন্ত মাঠেই থাকতে হয়, রোদ গরম। তারপরে আমরা এসে ভিডিও বানাতে যাই যতটা সময় পাই, তারপরে বড় ভিডিওগুলো বানাতে হয় 5 মিনিট 6 মিনিটের ধরে, এবং তাদের দিদিভাইয়ের ড্রেস করতে হয়, চেঞ্জ করতে হয়। তো সেরকম খুবই, আর বৃষ্টি তো লেগেই আছে, বহু কষ্টের মধ্যেই ভিডিও বানাই। তো ভিডিওগুলো আপনারাকে ওই জন্য করজোরে বলছি, আপনারা দয়া করে ভিডিওগুলো দেখবেন। অনেক মেহনতি করে, অনেক ইয়ে করে, মানে পরিশ্রম করে ভিডিওগুলো বানাই। তো যদি কমেন্ট করেন তাহলে আরও মনে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। তাই ভিডিওগুলো যাতে দেখো, তার জন্য সবাইকে আপনাদের কাছে অনুরোধ, আপনারা দেখবেন ভিডিওগুলো, বড় ভিডিওগুলো। তো এইভাবে আমাদের প্রতিদিনই তো ভিডিও
আপলোড দিতে হয়। ইউটিউবে আমাদের কাজ করতে ভালো লাগে, তাই বন্ধুরা করছি। অনেকেই পাড়ার লোক বা পাশাপাশি গ্রামের লোক অনেকেই অনেক রকম কথা বলে। যখন বাজারে যাই, যখন আমি দোকান আনতে যাই তেল নুন সয়দা করতে, তখন তো অনেক রকম টোন কাটাকাটি টিটকারি আমাকে নিয়ে পড়ে। কিন্তু আমি তখন মাথাটা নিচ দিকে তল দিয়ে করে হেঁটে হেঁটে চলে আসতে হয়। হ্যাঁ, এমন যে ইউটিউব করে কী হলো, কী করছে, কিছুই করতে পারে নাই, এরকম না এরকম কথাবার্তা। তো যে যা বলছে বলুক, আমি আমার কাজ করে যাই। এবং দিদিভাই একটু অনেক রকম মেয়েরা আলোচনা করে, সমালোচনা করে, তাই সেই সমালোচনা দিদিভাই আমাকে বলে। কিন্তু আমি বলি, দেখো আমি তোমার পাশে আছি, আমি সাপোর্ট করছি, তুমি ভিডিও বানিয়ে যাও, আমি আছি সাপোর্ট পিছনে। তাই ভিডিও করে যাও ডেলি, যা হবে হবে, দেখা যাবে। তো এইভাবেই আমাদের যত ভিডিও শেষে সব কিছু বিস্তারিত স্ক্রিন রেকর্ডের মধ্যে দিয়ে দিয়েছি। চলো আর বেশি কিছু কথা না বাড়িয়ে চলো স্ক্রিন রেকর্ড দেখতে থাকো। তো চলো, প্রথমে আমি ইনশর্ট অ্যাপটি ওপেন করে নিলাম, তারপরে ভিডিও ক্লিক করলাম, তারপর ব্ল্যাঙ্ক টাইম সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনশর্ট প্রোটায় হাত দিলাম, ওয়াটারমার্ক সরে গেল। তারপরে আমি পিপে গেলাম, পিপে যেয়ে আমি থাম্বনেলটা যেটা হবে সেই থাম্বনেলের ছবিটা নিয়ে নিলাম, ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে এরপরে যে থাম্বনেলের ছবিটা, সে পিপে গিয়ে ছবিটা নিয়ে নিলাম থাম্বনেল। তারপরে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এবার আমি টেক্সটে হাত দিব। টেক্সটে হাত দেওয়ার পর আমি যে সব দুঃখের গান সেটা আমি লিখব। সব লিখছি, সব লিখে কালারটা দিয়ে এখানে আমি নিয়ে এসেছিলাম। আর টেক্সটে গিয়ে তারপর আবার টেক্সটে যাচ্ছি। টেক্সটে গিয়ে করে এরপরে দেখো দুঃখের, এটা আমি এখানে টেক্সটে গিয়ে লিখছি দুঃখের গান। তো খোঁজে ফেলো না, এটা ঠিক সঠিক বানানো নয়, তার জন্য আমি আরও চেঞ্জ করলাম, কালারটা চেঞ্জ করছি। কালারটা এই কালারটা সবুজ কালারটা রাখছি। দুঃখের গান, সব দুঃখের গান, এই যে এটা আমি টাইটেলে আজকে লিখব। তো এই যে চলো গানটা আমি কালারটা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য কালারে হাত দেবো, কালারে হাত দেওয়ার পরে হলুদ কালারটা দেবো। তারপরে এবার আমি আমার যে চ্যানেলের লোগোটা আমি ভিডিওটা এবারে নিয়ে নিচ্ছি। ভিডিওটা নিয়ে করে কালার ফিল্ড অ্যাডজাস্টে গিয়ে ফিল্টার দিচ্ছি। ফিল্টার দেওয়া হয়ে গেল, সাউন্ডগুলো রিমুভ করে দিচ্ছি। তারপরে এবার আমি মাই মিউজিকে যেয়ে এই গানটা আমি নেব, আমার মিউজিক যেটা আছে সেটা এখানে আমি নিয়ে নিলাম। নেওয়ার পর এরপরে একে গোধূলির সব রং, এটা আমি লিখে দিলাম। 1 নম্বর 1 2 3 4 5 6 7 8 9 10 করে এখানে যত রকমের গাছে লেখা যেতে পারে এইভাবে। তো এবার 2 নম্বর আমি লিখছি টেক্সটে গিয়ে ভালোবাসবো আর বা নাই বা বাসবো, এই গানটা লিখলাম। তো এই দেখো এখানে আমি লিখে এবার বসিয়ে দিচ্ছি। বসানোর পর 3 নম্বর লিখেছি। এরপরে আমার চ্যানেলের যে লোগোটা, সেই লোগোটা এখানে আমি বসিয়ে দিব। চ্যানেল যে আমার এটা উপরে বসিয়ে দিলাম বাঁ দিকের কোণে। এবার আমি টেক্সটে গিয়ে মামনি ব্লগ, সেই মামনি ব্লগটা লিখবো। এই দেখো এবার স্টিকারে গিয়ে আমি স্টিকারে হাত দিয়ে এই যে নিউ ভিডিও এখানে লিখলাম, নিউ ভিডিওটা এখানে দিলাম। দেওয়ার পর এবার আমি যে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার সেটাকে এখানে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এদিকে আমি বাঁ দিকে বসিয়ে দিলাম। বসানোর পরে যেটা দেখা যায় সেটাকে সরাবো। নেওয়ার পর আমি দেখে নিচ্ছি একটু জ্বালিয়ে, পুরো ভিডিওতে দেখা যাবে। সাবস্ক্রাইব যে বটনটা সেটা এখানে আমি নিচে নিয়ে নিলাম। নিচে নেওয়ার পর এবার আমার আরও চ্যানেলের লোগোটা এখানে পুরো ভিডিও যেটা দেখা যায় সেটা আমি এখানে নিয়ে নিচ্ছি। এই নিচে দিয়ে দিলাম। এবার আমি টেক্সটে দিয়ে যাবো। এবার আমি ঠিকঠাক আছে। এবার টেক্সটে গিয়ে মামনি ব্লগস 99 সেটা আমি এখানে লিখবো, যাতে পুরো ভিডিও দেখা যায়। সেই জন্য এখানে আমি গোয়িং এন্ড করে দিলাম। তারপরে আমি চালিয়ে দিলাম। তো বন্ধুরা ভিডিও এডিটিং করি।